আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তাই আজকে একটা নতুন ভিডিও বানাচ্ছি। ভিডিও হচ্ছে কিভাবে আপনি বাড়িতে বসে বিধবা ভাতা ফর্ম ফিল আপ করবেন। পুরো একদম সহজ সরল পদ্ধতিতে আমি দেখাবো আজকে কিভাবে বাড়িতে বসে বিধবা ভাতা ফর্ম ফিল আপ করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে বলে দিচ্ছি, আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। গুগলে গিয়ে আপনাকে এখানে টাইপ করতে হবে উমাঙ্ক। টাইপ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন, এরকম একটা ওয়েবসাইট খুলে আসবে, উমাঙ্ক ওয়ান অ্যাপ মেনি গভর্নমেন্ট সার্ভিস। এই অপশানটাকে আপনাকে ক্লিক করতে হবে। চলুন ক্লিক করছি। সার্ভারটি খুব স্লো চলছে, লোডিং নিচ্ছে। দেখুন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি রেজিস্টার করবেন। রেজিস্টার যদি আপনার নোয়া চ্যানেল হয় তাহলে এখানে রেজিস্টার করবেন। তা না হলে অলরেডি যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে মোবাইল নাম্বার, এমপিন বা লগ ইন কিংবা লগ ইন উইথ ওটিপিতে আপনি করতে পারেন। তো চলুন, আমার যেহেতু অলরেডি রেজিস্টার আছে তাই আমি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করুন, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করছি। দেখুন, এমপিন দিলাম, এমপিন দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এর আগে এরকম একটি ভিডিও বানিয়েছিলাম। উপরে দেখুন সার্চ আইকন আছে, সার্চ বক্স আছে। সেই সার্চ বক্সে গিয়ে আপনাকে সার্চ করতে হবে এনএসএপি। এনএসএপি দেখুন, এই উপরে মার্ক করে দিচ্ছি এনএসএপি। এখানে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করুন। সার্চ করার পর দেখুন সেকেন্ড নম্বরে যে অপশান এসছে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, সেই অপশানটিকে আপনাকে ক্লিক করতে হবে। সেই অপশানটি ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন, এখানে ফার্স্টে আছে ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস, সেকেন্ডে আছে অনলাইন অ্যাপ্লিকেশান। আপনি যেহেতু আমি এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করব তাই আমি অনলাইনে দেখাচ্ছি। লাস্টে আপনি কীভাবে বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন সেটা আপনাকে দেখাবো। অনলাইন অ্যাপ্লাই উপরে চলুন ক্লিক করি। ক্লিক করার পর এরকম একটি অপশান আসবে। এখানে এরকম ফার্স্টে যে অপশান আসছে সেই অপশানটাকে আপনি সিলেক্ট করবেন। না দেখুন স্কিম নেম আছে, স্কিম নেমে আপনি দেখুন একদম নিচের থেকে উপরে যে অপশানটা আছে IGNWPS, সেইটাকে আপনাকে সার্চ করতে হবে। পরপর তিনটা অপশান আছে, 3 নম্বর অপশানটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, IGNWPS। এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো চলুন ক্লিক করি। ক্লিক করার পরে পরপর যা ডিটেলস আছে সবগুলোকে একটার পর একটা আপনাকে ফিল আপ করতে হবে। ফার্স্ট আছে স্টেট নাম, আপনি যে স্টেটের থেকে কথা বলছেন সেই স্টেট। তারপর আপনার ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট এখানে আপনি সিলেক্ট করবেন। তারপর আছে এরিয়া, আপনাকে এখানে আপনার এরিয়াটি সিলেক্ট করতে হবে। তারপর আছে সাব ডিভিশন, সাব ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হবে। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। তারপর আছে গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েতটি কি আপনি সেটা সিলেক্ট করবেন। তারপর দেখুন ভিলেজ অপশান আছে, ভিলেজ অপশান এবং তার ডান সাইডে যে অপশানটি দুটো আছে সেম অপশানই সেম নাম হবে। আপনি যে গ্রাম থাকবে সেই গ্রামটি এখানে হবে। তারপর আছে নেম, যার নামে অ্যাপ্লিকেশন করা হবে তার নাম এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। দেখুন তার নাম এন্ট্রি করবেন। ফার্স্টে তার নাম দিলেন, তারপরে হাজব্যান্ড বা ফাদার্স নেম, তার যদি তার বাবা যদি থাকেন বাবা, না হলে স্বামী যদি থাকেন স্বামীর নাম এখানে উল্লেখ করতে হবে। তারপর আছে কি গার্ড জেন্ডার কি আছে, এখানে আপনাকে জেন্ডারটি সিলেক্ট করতে হবে, মেল কিংবা ফিমেল। তারপর ডেট অফ বার্থ যেটা আছে, ডেট অফ বার্থ আপনাকে এখানে আধার কার্ড ওয়াইজ ফিল আপ করতে হবে। তারপর দেখুন অটোমেটিক এজ ক্যালকুলেট হয়ে আসবে এখানে।
তারপর আছে কাস্ট আছে, আপনি কোন কাস্টটি সিলেক্ট করবেন, আর কমপ্লিট অ্যাড্রেসটা আপনাকে এখানে ম্যানুয়ালি ফিল আপ করতে হবে। তারপর দেখুন লাস্টে আছে পিনকোড, পিনকোডের অপশানে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। পিনকোড অপশান সিলেক্ট করার পর তারপর যে নেক্সট অপশান, যে অপশানটা নেক্সট, সেই নেক্সটে ক্লিক করলে তার পরবর্তী একটা অপশান চলে আসবে। দেখুন নেক্সটে করার পর দেখুন অ্যাকাউন্ট ডিটেলস আছে, সেই অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করতে হবে। বেনিফিশিয়ারির নেম যেটা আছে, নেম কিছু ফিল আপ করার দরকার নেই। তারপর আছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার আপনাকে এখানে এন্ট্রি করতে হবে, যেই নাম্বারে আপনার আধারের লিঙ্ক আছে সেই নাম্বারে আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপর পেমেন্ট মোড, আপনি ব্যাঙ্ক নেবেন কি ইউপিআই নেবেন সেই অপশানটি এখানে আছে, আপনি এখানে ব্যাঙ্ক সিলেক্ট করবেন, ব্যাঙ্ক সিলেক্ট করে তারপর নেক্সট করবেন। এখানে নেক্সট যে নিচে আছে ব্যাঙ্ক পেমেন্ট মোডটা সিলেক্ট করে তারপর নিচে যে নেক্সট আছে নেক্সটটাকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর লাস্ট অপশান আছে আধার ভেরিফিকেশান, আধার ভেরিফিকেশানে এন্ট্রি করলে আপনি পুরো ডিটেলস দেখতে পাবেন। দেখুন আধার এখানে আছে কি অ্যাজ পার নেম আধারের যেরকম নাম আছে পুরো সেম আর নাম আপনাকে এখানে লিখতে হবে। তারপর আধার নাম্বারটি আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। তারপর ডান সাইডে আছে 50 কেবির ভিতরে তার একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করতে হবে। আধার নেম, আধার নাম্বার, তারপর পাসপোর্ট সাইজ ফটো, যেটা আপনাকে আগে থেকে বানিয়ে রাখতে হবে 50 কেবির ভিতরে, 50 কেবির উপরে হলে এখানে সাপোর্ট নেবে না। তারপর সব কিছু ডিটেলস যদি আপনার ঠিকঠাক থাকে, এখানে দেখুন নিচে মাঝখানে অপশান আছে প্রিভিউ অপশান, সেই প্রিভিউ অপশানটাকে আপনাকে সিলেক্ট করে দেখে নিতে হবে আপনি যে ডকুমেন্ট ঠিকঠাকভাবে এন্ট্রি করেছেন সেটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। যদি ভুল হয়েছে তাহলে বাম সাইডে রিসেট আছে, সেই রিসেটটাকে আপনাকে এখানে ক্লিক করতে হবে। সব কিছু ডকুমেন্ট যদি তারপর আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি যে দেখুন ডান সাইডে আছে সাবমিট অপশান আছে, সেই সাবমিট অপশানে সাবমিট করলেই আপনার ডাটা সরকারের কাছে চলে যাবে এবং আপনি বিধবা ভাতার জন্য অ্যাপ্লিকেশন হয়ে যাবেন। তারপরে 3 মাস আপনাকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পরে সরকারের তরফ থেকে অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনার ফোন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঙ্গে আপনার ডিবিটি করা আছে, মোবাইলে যেভাবে আপনি ডিবিটি দেখিয়েছিলাম, যদি ডিবিটি করা থাকে তাহলে সেই ডিবিটির মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা চলে আসবে। আপনাকে কিছুদিনের জন্য অপেক্ষা করতে হবে, মিনিমাম 3 মাসের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। দিলে আপনি তারপর কিছুদিন ছেড়ে 1 সপ্তাহ কি 15 দিন ছেড়ে দেখুন এখানে ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস আছে, এখানে এন্ট্রি করে যে অ্যাপ্লিকেশন নাম্বারটি চলে আসবে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। সেটা স্ক্রিনশট মেরে রাখবেন কিংবা খাতায় লিখে রাখবেন। সেই অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করলে এখানে আপনি দেখতে পাবেন আপনার পেমেন্ট স্ট্যাটাস এসছে কি আসেনি। তো আজকের জন্য ভিডিও এতটুকু, পরবর্তীতে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।